ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা আশা করি সকলেই ভালো আছেন। একটা কথা দিয়েছিলাম যে একটা টপিক নিয়ে আলোচনা করব, যে নিয়মিত ক্লাস, অর্থাৎ নিয়মিত অনার্সের ক্লাস নাকি চাকরি খোঁজা, এই একটা টপিক নিয়ে আলোচনা করব বলেছিলাম। এটাও আনকমন মানে একটা টপিকস। আসলে এটা গুগলে সার্চ দিলেও কিন্তু পাওয়া যাবে না যে এই টপিকসটা, এর অ্যান্সারটা কী। ঠিক আছে? তো চাকরি খোঁজা এটা অবশ্যই সবার জন্য দরকার, কারণ যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে এখন কী করছিস, তখন কিন্তু যদি সে বলে যে আমি এখন বসে আছি, তখন কিন্তু ওর সাথে 2 মিনিটও কেউ কথা বলতে চাবে না। আর যদি বলে যে আমি অমুক জায়গায় চাকরি করতেছি, তাহলে দেখবেন ঘন্টার পর ঘন্টায় কিন্তু কথা বলেও শেষ হবে না। মানে এত কথা আসছে। হুম তো অবশ্যই চাকরির মূল্যায়ন আছে। আর যারা আমরা পড়াশোনা করতেছি, অবশ্যই একটা চাকরির জন্যই তো পড়াশোনা করতেছি, আর সেটা যদি আগে থেকে হয় তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তো বিষয়টা হচ্ছে, আমি যেটা বলবো অ্যাজ এ টিচার হিসেবে, আমি এর আগের ভিডিওতে বলেছি প্রত্যেকটা তথ্য বা আলোচনার কিন্তু সমালোচনা আছে। অনেকেই খারাপ সমালোচনা করবেন না। আসলে আমি কেন ভিডিও দিচ্ছি এটা তো আপনারা অনেকেই জানেন। তো যে এটা খারাপ কোনো উদ্দেশ্য নয়। আমি জাস্ট আমার ভিডিও দেখে যদি কেউ মনে করে যে না, আমার লাইফটা আমি সুন্দর করে সাজাবো, তাহলে সে এভাবে সাজাতে পারে। তো আমি একটা ভিডিও করতে গেলে এটা তো বুঝতেই পারছেন যে বিভিন্ন আঙ্গিকে কথায় চলে আসে। আসলে কথা কাটছাট করার কিছু নাই, পরিষ্কার কথাই আমি বলছি। তো আপনারা খারাপভাবে কেউ ভিডিও নেবেন না। যদি আপনার মনে হয় যে এটা আমার জন্য নয়, তাহলে সেটা দেখার দরকার আপনার নেই। তবে যাদের দেখা প্রয়োজন, আমি মনে করি যে আসলে লাইফ চেঞ্জ করার জন্য আমাদের সবাই চেষ্টা করি যে আসলে আমরা আমাদের লাইফটা সুন্দরভাবে যাক, এটা আমরা সবাই চাই। তো আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে চাকরি, নিয়মিত ক্লাস করব নাকি চাকরি খুঁজব। অবশ্যই চাকরি খুঁজবেন, কিন্তু তার একটা লিমিট আছে। আপনি পড়াশোনা বাদ দিয়ে যদি গেলে চাকরির পিছনেই ছোড়েন, তাহলে সেটা অবশ্যই একটা খারাপ দিক। আর আমি বলবো যে অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে আপনার থার্ড ইয়ার, অর্থাৎ তৃতীয় বর্ষ পর্যন্ত নিয়মিত ক্লাস করে নিজের লাইফ সম্পর্কে জানা এবং অন্যের লাইফ সম্পর্কে জানা, যারা টিচার তাদের লাইফ সম্পর্কে জানা, তারা কীভাবে ভালো করলো তাদের সম্পর্কে জানা, আপনার কোর্স শিরোনামগুলো আছে এগুলো সম্পর্কে জানা, বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করা, বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া, যেমন আপনার কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণ, এগুলো নেওয়া এই 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 লিমিটটার মধ্যে। এবং আমি বলবো যে এই সময়টার মধ্যে আপনার বিভিন্ন চাকরির বই কালেক্ট করা, যে চাকরির প্রশ্নগুলো কালেক্ট করা বা দেখা এই সময়ের মধ্যে। আর তৃতীয় বর্ষ থেকে ধাম করে আপনার চাকরি প্রিপারেশন নেওয়াটা অত্যন্ত জরুরি। তো এখানে আপনি চাকরি খুঁজবেন কখন, বিষয় হচ্ছে সেটাই। তো এর মধ্যে অনেকে কোম্পানি চাকরি খোঁজেন। আসলে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম জিএসসি পাস করলেও কিন্তু চাকরি পাওয়া যায়, যেমন নিরাপত্তা প্রহরীর চাকরি কিন্তু জিএসসিতেই হয়। এসএসসি পাস করলে আপনি ধরেন সেনাবাহিনীতে যেতে দাঁড়াতে পারবেন, পুলিশ কনস্টেবলে দাঁড়াতে পারবেন, এক্ষেত্রেও কিন্তু চাকরি পাওয়া যায়। তো সেগুলো থেকে যখন বের হয়ে আপনি অনার্স পর্যন্ত আসছেন, তার মানে আপনার মনে কিন্তু একটা ভালো আছে যে জীবনে ভালো কিছু করতে হবে, তাই না? জীবনে যখন ভালো কিছু করবেন, তখন তো অবশ্যই আপনার ভালো ভালো লোকদের সাথে অবশ্যই কিন্তু আপনাকে চলাফেরা করতে হবে, এটা মাথায় রাখবেন। অর্থাৎ এখানে একটা সুন্দর কমিটমেন্টও আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটা আমরা সকলেই জানি। তো এর আগের ভিডিওটা আপনারা দেখবেন যারা দেখেননি, ওখানে আমি আলোচনা করেছি যে আপনি মেসে থাকবেন নাকি ক্লাস করবেন নাকি মেসে থাকবেন, এই বিষয়টা আলোচনা করছি। অনেকেই আছে যে মেসে ঘুমায়, ক্লাসে যায় না। তো ক্লাস করলে আপনার কী ডেভেলপমেন্ট হবে সেটা আমি এর ভিডিওতে আলোচনা করছি। এই ভিডিওতে যেটা আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে, যেহেতু আপনি নিয়মিত ক্লাস করবেন, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আপনি নিজেকে আগিয়ে নেবেন, সেজন্য আপনার অবশ্যই কিন্তু ক্লাস করা দরকার। কারণ টিচারদের সাথে একটা কমিউনিকেশন থাকলে আপনি অবশ্যই ভালো জিনিস সেখানে পাবেন, এটা মাস্ট আপনার মাথায় রাখতে হবে। আর যদি মেসে থাকেন, মেসে কারা থাকে, মেসে সাধারণত থাকে যারা ধরেন একটু পরপর সিগারেট খায়, বা ধরেন মেসে যারা থাকে তারা বিভিন্ন সঙ্গ বা ধরেন বিভিন্ন ধরনের কার্যকলাপে এরকম অনেকে থাকে। সবাই থাকে তা বলছি না, মানে ক্লাস ফাঁকি দিয়ে যারা আর কি থাকে তাদের কথা বলছি, এরকম অনেকেই থাকে। তো যারা মেসে থাকে অনেকে পড়াশোনাও কিন্তু করে। হ্যাঁ, এই জন্য আমি আগেই বলছি প্রত্যেকটা আলোচনার কিন্তু সমালোচনা আছে, এখানে খারাপভাবে নেওয়ার কিছু নাই। আপনি মেসে থেকে পড়াশোনা করতেছেন, ওয়েল, কোনো সমস্যা নেই। আপনার তো পড়াশোনাটাই করতে হবে নিজের পরিবর্তনের জন্য।
অর্থাৎ ভালো কিছু আপনি করেন, সেটা যেখানে থেকেই করেন না কেন, ভালো কিছু করার জন্য আপনি যেটা মনে করছেন যে এটা করা ভালো, সেটাই কিন্তু বেটার। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে চাকরি আপনি ধরেন একটা কোম্পানিতে চাকরি করলেন, ধরেন আরএফএল কোম্পানি বা ধরেন ডাবল ফ্ল্যাট টোবাকো কোম্পানিরও এই ধরনের অনেক কোম্পানি আছে। এই কোম্পানিতে ঢুকলেন, সেখানে কিন্তু আপনি বেসিস যে স্যালারিটা পাবেন, আপনি বেসিক স্যালারিটা, ওই স্যালারি দিয়ে কিন্তু আপনার চলা খুব কঠিন, সো টাফ। এখন পড়াশোনার ক্ষেত্রে আপনার টাকার সমস্যা, বাসা থেকে টাকা পয়সা দেয় না, ব্যাকআপ নেই, এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেটাকে ওভারকাম করার জন্য আপনি হাফ টাইম আপনি করতে পারেন ফিক্সড ওয়ে। কিন্তু আপনি পুরো টাইম করলেন, ক্লাস করলেন না, বা ধরেন পড়াশুনো করলেন না, এগুলো ফাঁকি দিয়ে আপনি ওই কাজটা করলেন, তাহলে লাইফে কিন্তু ভালো কিছু করার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। তো আমি বলব যে আপনাকে প্রথম বর্ষ থেকে শুরু করে তৃতীয় বর্ষ পর্যন্ত এই ধ্যান ধারণাগুলো আপনাকে নিতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, ক্লাস করতে হবে, টিচারদের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে হবে, ভালো যারা কিছু করে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে, তাদের কাছে শুনতে হবে, তাদের লাইফ স্টাইল শুনতে হবে, তারা কীভাবে ভালো কিছু করলো এটা সম্পর্কে আপনাকে জানতে হবে, বিভিন্ন ধরনের মোটিভেশন আপনাকে নিতে হবে, নিয়ে আপনার লাইফ চেঞ্জের একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মাথায় নিয়ে আসতে হবে। এভাবে কিন্তু ভাগ্য পরিবর্তন করা সম্ভব, আদারওয়াইজ কিন্তু ছোটা। তো আমি বলবো যে আপনাকে অবশ্যই ভালোভাবে পড়াশুনো করে একটা চাকরি নিতে হবে। তো পড়াশোনা যদি আপনি ভালোভাবে করেন, একটা ডিসিপ্লিন মেনটেন করেন, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে অবশ্যই একটা ভালো জায়গায় নিয়ে দাঁড় করাবে। আর যদি আপনি ফাঁকি ঝুঁকি করেন, অনেক স্টুডেন্ট আছে এরকম যে ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার পরীক্ষা দেয়, অনেকেই কিন্তু পড়াশুনো করে না, বা ধরেন পরীক্ষার ডেট না হলে কিন্তু পড়াশুনো করে না, বই কেনে না, এরকম কিন্তু অনেকেই আছে। বা নকল এই ধরনের মানে অসৎ উপায় অবলম্বন করে অনেকেই কিন্তু পাসটা করছে। কিন্তু দেখেন শেষ সময়ে কিন্তু তারা যায় বসে থাকছে বা কোম্পানিতে জয়েন করতেছে, কিন্তু তাদের একটা মানে জীবন একটা অতিষ্ঠ ভাব কিন্তু তাদের দিকে আসলে দেখাই যায় না, এরকম একটা অবস্থা। তো আমি বলবো যে আপনারা নিয়মিত ক্লাস করে বা পড়াশুনো করে ডিসিপ্লিন মেনটেন করে একটা ভালো কিছু করেন, তাহলে আমাদের যে স্মার্ট বাংলাদেশ সামনে আসছে, প্রধানমন্ত্রী অলরেডি ঘোষণা দিয়েছেন যে স্মার্ট বাংলাদেশ আমাদের হবে 2041 সালের মধ্যে, উন্নয়নশীল দেশে আমরা পাবো। তো এই উন্নয়নশীল দেশে ভালো কিছু করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ভালোভাবে পড়াশোনাটাকে মাইন্ড সেট আপ নিয়ে কিন্তু আপনাকে করতে হবে। আর জীবনে ভালো কিছু করতে যাওয়া, এটা কিন্তু অনেক একটা কষ্টসাধ্য ব্যাপার, যে আসলে জীবনে আপনি ভালো কিছু করবেন, এইটা মেনে নেওয়া এবং প্রিপারেশন নেওয়া, এটা কিন্তু ছোট, কারণ এখানে আপনার একটা ধৈর্য লাগবে, কিছু অর্থ আপনাকে খরচ করতে হবে, হ্যাঁ, অনেক পড়াশুনো আপনাকে করতে হবে, কারণ এখন কম্পিটিশনের যুগ। এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন যে কীভাবে কম্পিটিশনগুলো হচ্ছে। একটা চাকরি পরীক্ষা 100 নম্বর পরীক্ষা 80 পেয়েও কিন্তু অনেকে টেকে না, যার কারণে অবশ্যই আপনাকে যে সাবজেক্টে পড়েন না কেন, সেই সাবজেক্ট সম্পর্কে যথেষ্ট পরিমাণ কিন্তু ধারণা থাকতে হবে, যার কারণে আপনাকে পড়াশুনো করতে হবে, এর কোনো বিকল্প নাই। তো এরকম আরও অনেক ভিডিও আমি দেবো, আপনারা দেখবেন, এবং একটা লাইক আর একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, এতটুকু আশা করছি আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ।